একদিন হযরত মূসা আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল কে? আল্লাহ তাআলা বললেন, তুমি অমুক জঙ্গলে যাও। সেখানে এক ব্যক্তিকে দেখতে পাবে, সেই আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দা গু। হযরত মূসা আল্লাহর নির্দেশ মতো সেই জঙ্গলে গেলেন। তিনি দেখলেন একজন দরিদ্র ব্যক্তি একটি গাছের নিচে বসে আল্লাহর ধ্যানে মগ্ন। তার শরীর দুর্বল, কাপড় পুরনো। কিছুক্ষণ পর একটি পাখি এসে লোকটির মুখে মলত্যাগ করল। লোকটি শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর আরেকটি পাখি এসে তার চোখে ঠোকর মারল। লোকটি আঘাত পেলেও আল্লাহর কাছে সাহায্য চাইল এবং ধৈর্য ধরল। অবশেষে একটি বিষাক্ত সাপ এসে লোকটির পায়ে কামড় দিল। অসহ্য যন্ত্রণায় লোকটি ছটফট করতে লাগল, কিন্তু তার মুখ থেকে কোনো অসন্তুষ্টির কথা বের হল না। সে আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট রইল। হযরত মূসা এই দৃশ্য দেখে বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি সত্যিই আল্লাহর একজন ধৈর্যশীল বান্দা। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে লোকটির সব কষ্ট দূর করে দিলেন। হযরত মূসা তখন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, এত কষ্টের পরেও আপনি কিভাবে এত ধৈর্য ধরলেন? লোকটি উত্তর দিল, আমি জানি যা কিছু ঘটে সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। আল্লাহ কখনো বান্দার সাথে খারাপ কিছু করেন না। নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ লুকানো আছে। তাই আমি ধৈর্য ধরেছি গু। এই গল্প থেকে আমরা শিখি, জীবনে যতই কষ্ট আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের উত্তম প্রতিদান দেন।